আমি আইফোন 70 প্রো ম্যাক্স কেকটা কিভাবে তৈরি করেছি চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। বরাবরের মতোই আপু হচ্ছে আমার কাছ থেকে রসমালাই ফ্লেভারের কেকটা অর্ডার করেছিলেন। আপুরা সবসময় রসমালাই ফ্লেভারের কেকটাই বেশি পছন্দ করেন অ্যান্ড এটাই আমার কাছ থেকে পারচেস করেন। আর সত্যি বলতে আমার পেজ থেকে আপুই ম্যাক্সিমাম টাইম রসমালাই ফ্লেভারটা নিয়ে থাকেন। তো আপু হচ্ছে চাচ্ছিলেন যে আমার কেকটার প্রত্যেকটা বাইটে যেন রসমালাইটা খুবভাবে বোঝা যায়, এই জন্য হচ্ছে আমি রসমালাইগুলো খুব বেশি ভাঙিনি, একদম আস্তে আস্তে টাইপ করে দিয়েছিলাম যেন এক একটা বাইটেই ভিতরে যে রসমালাই আছে সেটা বোঝা যায়। তো এই কেকটা ছিল হচ্ছে 1.5 পাউন্ডের একটা রসমালাই ফ্লেভারের কেক। আর এটা আমি গতদিন রাতেই হচ্ছে ক্রাম কোট করে নিয়েছিলাম, কারণ হচ্ছে ওই দিনই আমি টোটালটা ফ্রস্টিং করতে পারিনি। আমার কাছে হচ্ছে এটার জন্য পারফেক্ট সাইজের বোর্ডটা আমি ভেবেছিলাম আছে, কিন্তু কাজ করার সময় দেখি নেই। তো পরবর্তী দিনেই আর কি আমি কাজটা করি। তো এখানে হচ্ছে খুব বেশি কাজ ছিল না, একদমই ইজি অ্যান্ড সহজ কিছু কাজ ছিল যেগুলো ফন্ডেন্ট দিয়ে আমি করে নিয়েছিলাম। এই দিন আমার ক্রিমটা যে ডিস্টার্ব দিচ্ছিল, মানে কেকের ফিনিশিং আনতে আসলে আমাকে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। আপু হচ্ছে তার ছেলের বার্থডে উপলক্ষে আর কি তাকে একটা আইফোন 70 প্রো ম্যাক্স গিফট করবে। তো যেহেতু বার্থডেটা বয়ের, তো সেই ওয়াইজ মেবি আপু এখানে স্কাই ব্লু কালারটা চুজ করেছিলেন, কারণ আমরা অনেকেই জানি যে আইফোনের কালারটা অরেঞ্জ হয়ে থাকে। আপু চেয়েছিলেন হচ্ছে যদি আইফোনটা আপু তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে হচ্ছে আমার কাছে দিবে, আর কেকের মধ্যে আইফোনটা আর কি লুকানো থাকবে, সারপ্রাইজ হিসাবে যাবে। বাট দুর্ভাগ্যবশত ফোনটা আর কি আগে মানে আপু আগে হাতে পাইনি, যার কারণে আমার কাছে পাঠাতে পারিনি। তো আমি আসলে ওই কেকটা করার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে ফোনের মধ্যে কেকটা লুকানো থাকবে, কারণ আমি অনেককেই দেখেছি ওই ধরনের কেক করতে, আর ওটাতে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যদিও এই কেকটা অনেক সুন্দর আর অন্যরকম একটা ইউনিক ডিজাইন, এটাতেও আমি এক্সাইটেড, বাট হচ্ছে ওইটা মানে অনেক দিন ধরে আর কি আমি নিউজ ফিডে আসতো, দেখতে অনেক ভালো লাগতো। আর এই যে দেখেন কেকের এখানে মানে কাজ করার সময় মাঝে মধ্যে ফিনিশিং যখন আনতে কষ্ট হয়, আর সাইড থেকে যে একটু হাতের টাচ বা এটা ওটা টাচ লেগে নষ্ট হয়ে যায়, তখন আসলে অনেক বেশি খারাপ লাগে। তো পরবর্তীতে আমি ওটা হচ্ছে ক্রিম দিয়ে একটু ঠিক করে নিয়েছিলাম। এই স্কাই ব্লু কালারটা হচ্ছে আপু যেমন চেয়েছিল আলহামদুলিল্লাহ ওরকমই সিমিলার রাখার ট্রাই করেছিলাম, বাট কালারটা কেন জানি অনেক সময় ক্যামেরাতে ঠিকঠাকভাবে হয় না। তো আমি চেষ্টা করেছি, রুমের মধ্যে একরকম এসেছে দেখতেই পেয়েছেন, বাইরে এসে কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কেকটা হচ্ছে আপুর বেশ পছন্দ হয়েছিল, আর হচ্ছে বরাবরের মতোই আপুর কাছে কেকটা খুবই মজা লাগে, আমার কাছে খুবই ভালো রিভিউ দিয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার আজকের কেকটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আর একটু আমার পেজকে সাপোর্ট করবেন। আমি একদম অনিয়মিত হয়ে গিয়েছি, যার কারণে আমার পেজের অ্যাক্টিভিটি খুবই খারাপ। তো আপনারা সবাই এর সাথেই থাকবেন, ধন্যবাদ।